নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটি 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমরা যারা যারা 2022-এ টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আগামী নিয়োগে কত শূন্যপদ থাকবে, আগামী নিয়োগে 50,000 শূন্যপদ দিবে কি পর্ষদ, এটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, যারা যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, তারা এর আগে বহুবার আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে 50,000 শূন্যপদ সহ ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে হবে, এটাই তাদের দাবি ছিল। তো এবার এই দাবিটা শুনে অনেকে হয়তো মনে করতে পারে যে এটা তাদের ন্যায্য দাবি নয়, কিভাবে পর্ষদ 50,000 শূন্যপদ দেবে, এটা হয়তো অনেকেই ভাবতে পারে। যারা এইসব ব্যাপারে খোঁজখবর রাখে না, যারা ভ্যাকেন্সির ব্যাপারে খোঁজখবর রাখে না, তাদের কাছে হয়তো এটা অবাস্তব মনে হবে যে কিভাবে প্রাথমিকে এক ধাপে 50,000 শূন্যপদ দেবে পর্ষদ, এটা অবাস্তব মনে হতে পারে। কিন্তু আসল কথা হলো এটা কোনোভাবে অবাস্তব দাবি নয়, 50,000 শূন্যপদ অবশ্যই রয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে 50,000 শূন্যপদ রয়েছে, এখনও পড়ে রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এর আগে জানিয়ে রাখি যে পর্ষদ সভাপতি নিজেও কিন্তু জানিয়েছিল যে তার হাতে 50,000 শূন্যপদ রয়েছে এবং তিনি নিয়োগ করবেন, ওই 50,000 শূন্যপদে নিয়োগ করবেন, এটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। তো দেখো এবার কিভাবে এই যে 50,000 শূন্যপদ, যেটা বারবার উঠছে কথা যে কিভাবে এই 50,000 শূন্যপদ রয়েছে, সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো শূন্যপদ, বিভিন্ন ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, অল ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার সংখ্যাটা প্রায় 49,300 প্লাস কিন্তু প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তোমরা এই ডেটাটা যদি জানতে চাও, তোমরা অবশ্যই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো। সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গে কতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটা কিন্তু পর্ষদের ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া আছে। তো দেখো এই 49,300 প্লাস যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়গুলিতেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। তো এবার কথা হলো যে কত তাহলে শূন্যপদ রয়েছে। তো দেখো এই যে শূন্যপদ, এটা আমি এক একটা ধাপে ধাপে তোমাদেরকে জানাচ্ছি। দেখো প্রথমে যে ধাপটা জানাচ্ছি যে এই যে শূন্যপদ, এখানে প্রতি বছর কিন্তু আহ, প্রচুর সংখ্যক টিচার কিন্তু রিটায়ার্ড হয়। আমি ধরে নিলাম প্রায় 4,000 থেকে 5,000 শিক্ষক প্রতি বছর রিটায়ার্ড হচ্ছে, তাহলে তার জন্য কিন্তু শূন্যপদ তৈরি হবে। এই যে 49,000 বিদ্যালয় রয়েছে, 49,000 বিদ্যালয়ের মধ্যে প্রায় প্রতি বছর 4 থেকে 5,000 করে শিক্ষক কিন্তু রিটায়ার্ড হচ্ছে। তো সেই শিক্ষকরা রিটায়ার্ড হলে তাদের জন্য শূন্যপদগুলা ভ্যাকেন্ট থাকবে। এবার দেখো, এবার তোমাদেরকে জানাই যে লাস্ট যে রিটায়ারমেন্টের যে ডেটাটা কালেক্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 2020 সালে রিটায়ারমেন্টের ডেটা কালেক্ট করা হয়েছিল। যে 2020 সাল অবধি কত টিচার রিটায়ার হয়েছে সেই ডেটাটা কালেক্ট করা হয়েছিল। 2020 পর থেকে আর কোনো ডেটা কালেক্ট করা হয়নি, যে কত টিচার রিটায়ার হয়েছে সেটা কিন্তু এখনও কালেক্ট করা হয়নি। তো দেখো 2020 থেকে এটা 2024 সাল চলছে, 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো আমি ধরে নিলাম 4,000 করে প্রতি বছর রিটায়ার হচ্ছে। আর এই যে তোমরা যদি ভাবো যে এই 4,000 করে যে রিটায়ার হচ্ছে, এটা আমার কিন্তু মন গড়া কথা নয়, কারণ এটা ক্যান্ডিডেটরা আরটিআই করেছিল এবং আরটিআই করে জানতে চেয়েছিল যে প্রতি বছর কত করে টিচার রিটায়ার হচ্ছে। তো সেই আরটিআই ডেটাতে পর্ষদ কিন্তু নিজেই জানিয়েছিল যে প্রতি বছর 4,000 থেকে 5,000 করে টিচার রিটায়ার হচ্ছে। এটা কিন্তু আমার মন গড়া কথা নয়, এটা কিন্তু পর্ষদ নিজেই জানিয়েছিল। তো সুতরাং আমি যদি ধরে নিই প্রতি বছর 4,000 করে টিচার রিটায়ার হচ্ছে, তো এই 4 বছরে যদি তোমরা হিসাবটা করে নাও, দেখবে যে প্রায় 16,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি অলরেডি তৈরি হয়ে গেল এখানে। তো প্রতি বছর টিচার রিটায়ার্ডের দরুন 16,000 কিন্তু ভ্যাকেন্সি এখানেই তৈরি হয়ে গেল। এরপর দেখো, এরপর কোনো কোনো বিদ্যালয়ে দেখবে যে টিচার জয়েন করার পর তারা হয়তো অন্য চাকরি পেয়ে চলে যায়, বা প্রাইমারি শিক্ষকতা চাকরি ছেড়ে চলে যায়। অনেকের হয়তো
প্রাইমারি শিক্ষকতা করতে ভালো লাগে না বা এর থেকে হয়তো ভালো চাকরি যারা পেয়ে যায় তারা কিন্তু এই শিক্ষকতার চাকরি ছেড়ে চলে যায়। তো সেক্ষেত্রে সেই পদগুলোও কিন্তু ভ্যাকেন্ট রয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু শূন্যপদ তৈরি হবে, এরকম সংখ্যা আছে। প্লাস বিভিন্ন স্কুলে টিচার স্টুডেন্ট রেশিও কিন্তু মেনটেন থাকে না, সবসময় কিন্তু টিচার স্টুডেন্ট রেশিও মেনটেন থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ভ্যাকেন্সি পড়ে থাকে। তো সুতরাং এইভাবে যদি আমি ধরে নিই তাহলে এইভাবেও কিন্তু প্রায় 4,000 তোমরা ধরে রাখতে পারো কিন্তু এরকম শূন্যপদ তৈরি হয়ে যাবে, কারণ প্রায় 49,000 বিদ্যালয় আছে, তো সেখানে এরকমভাবে প্রায় 4,000 তো শূন্যপদ তৈরি হতেই পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রায় টোটাল কিন্তু 20,000 ভ্যাকেন্সি এখানেই হয়ে গেল। 20,000 ভ্যাকেন্সি কিন্তু এখানেই দেখা যাচ্ছে। এরপর প্রতি বছর বিদ্যালয় যদি নতুন করে তৈরি হয়, নতুন করে বিদ্যালয় হলে সেখানেও কিন্তু আরও ভ্যাকেন্সি বাড়ে। তো সেটা আমি ধরলাম না, নতুন করে বিদ্যালয় তৈরি হচ্ছে না, আমি এটা ধরে নিলাম। এরপর এরপর যেটা কথা, মূল কথা যেটা হচ্ছে ক্লাস 5 নিযুক্তকরণ। দেখো, ক্লাস 5 যদি নিযুক্তকরণ করা হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর আসবে। ক্লাস 5 নিযুক্ত করলে ভ্যাকেন্সি প্রচুর আসবে, প্রচুর কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে। ক্লাস 5কে প্রাথমিকের আওতায় আনতে হবে। তো এটা যদি প্রাথমিকের আওতায়, এই নিয়ে অলরেডি কেস চলছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে প্রাথমিকের আওতায় ক্লাস 5কে নিয়ে আসা হবে। তো এটা যদি পুরো সব স্কুলে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ হবে। এটা কিন্তু কল্পনার বাইরে হবে কত শূন্যপদ হবে, প্রায় 50,000 মতো হয়তো এই ক্লাস 5কে নিয়ে তো 50,000 শূন্যপদ তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে মোটামুটি আমি ধরে নিই যে প্রায় 20 থেকে 30,000 যদি শূন্যপদ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 50,000 শূন্যপদ অলরেডি হয়ে যাচ্ছে। ক্লাস 5 নিযুক্ত করে নিলে 50,000 শূন্যপদ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আর এর আগেও হয়তো অনেক শূন্যপদ পড়ে থাকে, যেই শূন্যপদগুলো নিয়োগ হয় না, অনেক শূন্যপদ কিন্তু এইভাবে পড়ে থাকে যেগুলো কারণ প্রতি বছর পর্ষদ যে পরিমাণ ভ্যাকেন্সি বের করে তার থেকে কিন্তু শূন্যপদ বেশি থাকে। পর্ষদ শূন্যপদ রেখে তারপরে কিন্তু ভ্যাকেন্সি বের করে, সব শূন্যপদের কিন্তু নিয়োগ করে না, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। যেই পরিমাণ ভ্যাকেন্সি থাকে সেই পরিমাণ ভ্যাকেন্সিতে নিয়োগ করে না, তো তার দরুনও কিন্তু কিছু শূন্যপদ থাকে। তো এইভাবেই কিন্তু প্রায় 50,000 শূন্যপদ কিন্তু অলরেডি রয়েছে, পর্ষদের হাতে 50,000 শূন্যপদ রয়েছে। এটা কিন্তু তোমরা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো সুতরাং 50,000 শূন্যপদে নিয়োগের যে দাবি এটা কিন্তু ন্যায্য দাবি, এটা প্রত্যেক প্রার্থী যে দাবিটা করে এটা ন্যায্য দাবি এবং পর্ষদ চাইলেই কিন্তু এই 50,000 শূন্যপদ ভ্যাকেন্সি দিতে পারবে। তো এবার কথা হলো যে এই যে 50,000 শূন্যপদে পর্ষদ বিজ্ঞপ্তি দেবে কি, 50,000 শূন্যপদে নিয়োগ করবে কি? তো দেখো, সব থেকে বড় প্রশ্ন যেটা, এই 50,000 শূন্যপদে ভ্যাকেন্সি পর্ষদ দেবে না, কারণ এই শূন্যপদ এত পরিমাণ, এই হিউজ পরিমাণ শূন্যপদ থাকলেও পর্ষদ কিন্তু এই শূন্যপদটাতে একসাথে নিয়োগ করবে না, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। এবার প্রশ্ন হলো যে তাহলে কত শূন্যপদ দেবে আগামী নিয়োগের জন্য। তো দেখো, আগামী নিয়োগের জন্য তোমরা মোটামুটি ধরে রাখতে পারো 20,000 থেকে 25,000 ভ্যাকেন্সি দেবে, এর থেকে বেশি ভ্যাকেন্সি পর্ষদ কিন্তু দেবে না। কারণ পর্ষদের হাতে শূন্যপদ থাকলেও পর্ষদ শূন্যপদ রাখবে এবং এটা পরবর্তী নিয়োগের জন্য কাজে লাগাবে এবং 20 থেকে 25,000 শূন্যপদ দেবে এই 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য। এবার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে 2000 শুধু 22রাই কি এখানে নিয়োগটা পাবে? তো দেখো, এর সাথে সাথে কিন্তু 2023রাও কিন্তু যুক্ত হতে চলেছে, কারণ খুব শীঘ্রই 2023 স্টেট পাসদের রেজাল্ট বের হয়ে যাবে। তো সুতরাং 2023 স্টেট পাসদের রেজাল্ট বের হয়ে গেলে 2022 এবং 2023 এই দুটো টেটকে একসাথেই কিন্তু ইন্টারভিউ সুযোগ দেবে। তো সুতরাং এই দুটো টেট মিলে 2022 টেট এবং 2023 টেট, এই দুটো টেট মিলে কিন্তু এই শূন্যপদের ভাগিদার হবে। তো সুতরাং কম্পিটিশানটা হিউজ বেড়ে যাবে এবং শূন্যপদের সংখ্যাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, 20 থেকে 25,000-এর বেশি শূন্যপদ কিন্তু পর্ষদ দেবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।